হ্যালো। হ্যালো, আমার ছেলের চাকরির জন্য যে টাকা দিয়েছিলাম টাকাটা ফেরত দিন আমাকে। চিটিংবাজ লোক কোথাকার। এই, আপনার সাহস কি করে হলো আমাকে লোক বলার? এখন আমাকে বিপদে ফেলে আপনি এইভাবে আরে, শান্তিতে বাড়িতে বসে থাকতে আপনি পারেন না। নিচে দাঁড়িয়ে যে চেঁচামেচিটা করছেন না, যে তামাশাটা করছেন, আশেপাশের লোক যেটা শুনছে, আপনি একটা কথা মাথায় রাখবেন, যেরকম সবার মান সম্মান আছে সেরকম কিন্তু আমার মান সম্মান নেই। বেকার বেকার চেঁচাচ্ছেন কেন? আপনি তো 10 লাখ টাকা নিয়েছিলেন। একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। 10 লাখের কথা হয়েছিল, 8 লাখ দিয়েছেন, বাকি 2 লাখ দেননি। আরে 8 লাখ তো দিয়েছি নাকি? কিন্তু বাকি 2 লাখ তো দেননি আপনি। আরে আমার 8 লাখ তো ফেরত দিন। কবে দেবেন? কবে দেবেন বাকি 2 লাখ টাকা? আরে আমি কি 2 লাখ টাকা দেননি, আবার বড় বড় কথা বলছেন। শিক্ষকের বাবার বড় গলা। আরে কি হয়েছে নাকি? আপনি কি হঠাৎ করে এসব বলছেন কেন? আপনারা কি খবর খবর দেখেন না নাকি? সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, টাকা ফেরত দিতে হবে। ছি 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 ছি, আপনি সুপ্রিম কোর্টের কাছ থেকেও টাকা ধার করে নিয়েছেন? আরে লজ্জা লাগে না? এই জন্য কথা বলতে ভালো লাগে না আপনার সাথে। না না, আপনি সত্যি কথা বলুন। আমার ছেলের যে চাকরিটা চলে গেল, এখন ছেলে কি শুনুন শুনুন, করবে? একটা কথা জেনে থাকবেন, একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায়। স্কুলের সামনের দরজাটা বন্ধ হলে পেছনে একটা ছোট্ট দরজা আছে না, ওখান থেকে ঢুকে যেতে বলবেন। আপনাকে মুখের ওপরে একটা সত্যি কথা বলছি, আপনি একটা চোর। এই, একদম মুখ সামনে সত্যি কথা বলবেন বলে দিলাম। আমরা কি জানতাম এরকম হবে? জানলে কি আমরা এটা এই এই টাকাটা নিতাম? আরো বেশি নিতাম। আরে শুনুন শুনুন, আপনার ছেলের চাকরি হয়েছিল কি হয়নি? আরে এখন তো চলে হয়েছিল গেল। তো। আমি কি প্রমিস করেছিলাম? চাকরি হয়ে যাবে। চাকরি হয়েছিল। তারপরে কিছু সৎ লোক, সততার দালালরা যদি এরকম করে দেয়, আমাদের যদি দুর্নীতি ধরে নেয়, তাহলে দুনিয়া কোন দিকে এগোচ্ছে? আমরা কি করব? সুনীতি পরায়ণ লোক যদি আমাদের দুর্নীতি ধরে নেয়, আমরা কি করব? কিন্তু আপনি চিন্তা করবেন না, একদিন মিথ্যের জয় হবেই। আরেকটা কথা আপনাকে বলে রাখি, এই জিনিসগুলো না কিছু সৎ মানুষের হিংসে হিংসে করে। নিজেরা তো নিজেদের যোগ্যতায় টাকা দিয়ে চাকরি পেতে পারে না। শুধু একটাই জিনিস আছে ওদের কাছে, মেধা। মেরিট লিস্টে নাম তুলে চাকরি পাবে। কতদিন চলবে ওদের? আরে আমার ছেলেরও তো যোগ্যতা ছিল। যোগ্যতা ছিল, কিন্তু চাকরি কি পেয়েছিল? আরে আপনিই তো বলেছিলেন টাকা দিলে হয়ে যাবে। তাহলে তাহলে আপনি আপনি নিজেই টাকা দিয়েছেন, আবার নিজেই বলছেন। আরে ছেলের চাকরির জন্য আমি জায়গা জমি বিক্রি করে দিয়েছি। যা, আপনি জায়গা জমি দুটোই বিক্রি করে দিয়েছেন। কাকে বিক্রি করেছেন বলুন নামটা? কেন, ও নাম জেনে কি করবেন? আমার আরেকটা বিজনেসও আছে, বেআইনি ভাবে জমি দখল। নির্লজ্জ লোক কোথাকার। বিজনেসের কথা বললেই বাঙালিরা ফোন রেখে দিচ্ছে।